1979 সালে এপিজে আব্দুল কালাম আজাদ ছিলেন স্যাটেলাইট লঞ্চিং ভেহিকলের প্রজেক্ট ডিরেক্টর। 1979 সালের 10ই আগস্ট সে এবং তার টিম মিলে একটা নতুন রকেট লঞ্চ করতে যায়। রকেট লঞ্চিংয়ের সময় 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট 40 সেকেন্ডের সময় কম্পিউটার স্ক্রিনে ভেসে আসে, সামথিং ইজ ইরর, প্লিজ স্টপ দ্য লঞ্চিং। ঠিক ওই সময় এপিজে আব্দুল কালাম আজাদকে ডিসিশন দিতে হবে রকেটটি লঞ্চ করবে কিনা। তার টিম তাদের ক্যালকুলেশন নিয়ে অনেক কনফিডেন্স ছিল এবং এপিজে আব্দুল কালাম আজাদ রকেট লঞ্চিং করার সিদ্ধান্ত দিয়ে দেয় এবং আলটিমেটলি তারা ব্যর্থ হয়। তখন স্যাটেলাইট লঞ্চিং ভেহিকলের চেয়ারম্যান ছিল সতীশ ধাওয়ান। তখন সে একটি বড় প্রেস কনফারেন্স ডাকে। এই প্রেস কনফারেন্সে সকল ব্যর্থতার দায় সে নিজে স্বীকার করে নেয় এবং সকল ব্লেমিং এবং ক্রিটিসিজম নিজের কাঁধে নেয় এবং সে বলে, আই উইল সাপোর্ট মাই টিম, আই উইল সাপোর্ট মাই সায়েন্টিস্ট সো দ্যাট দে উইল সাকসেস নেক্সট ইয়ার। পরের বছর 1979 সালে তাদের সকল মিস্টেকগুলো দূর করে আবার একই টিম তারা সেই নতুন রকেট লঞ্চ করে এবং আলটিমেটলি তারা সাকসেসফুল হয়। কিন্তু এই সফল হওয়ার পরে সেই চেয়ারম্যান সতীশ ধাওয়ান এপিজে আব্দুল কালাম আজাদকে বলে, প্রেস কনফারেন্স এবার তুমি হ্যান্ডেল করো। এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, একজন গ্রেট লিডার ব্যর্থতার দায় নিজের কাঁধে নেয় এবং সফলতার সকল ক্রেডিট তার নিজের টিমকে দেয়। যখন আপনার টিম মনে করবে আমার উপরে একজন বস আছে যে সকল সমস্যার সমাধান দিবে, যদি আপনার টিম মনে করে সকল সমস্যার সমাধান তার বস দিবে এবং যে কোনো বিপদে আপদে সে সহযোগিতা করবে, তখন সে নিজেকে সেফ মনে করবে, যার ফলে সে সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকে এবং আলটিমেটলি ওই টিম সফল হয়। দ্যাট ইজ দ্য গ্রেট এক্সাম্পল অফ এ গ্রেট লিডারশিপ।